সালামু আলাইকুম। সকলকে শুভ সকাল এবং মহান সৃষ্টিকর্তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। সকল প্রশংসা সৃষ্টিকর্তার, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। সকালবেলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যারা বিশেষ করে এলিট ফোর্সে আছেন এবং এলিট ফোর্সে যারা বিশেষ করে যোগ্যতা যাচাই পর্বে কার্যক্রমের সাথে অংশগ্রহণ করছেন। তো আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেহেতু শুক্রবার শেষ হয়ে শনিবার দিন কিন্তু আমরা পদার্পণ করলাম, অর্থাৎ আগামী শনিবার 13/7/2024 তারিখে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এলিট ফুডসকে কেন্দ্র করে যারা বিশেষ করে যোগ্যতা যাচাই পর্বে সম্পৃক্ত হতে পারলেন এবং তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ফাইল তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টারি তৈরি হয়েছে, যাদেরকে ইনশাল্লাহ কোম্পানির আন্ডারকৃত ব্যক্তি হিসেবে সম্পৃক্ত করবেন এবং কোম্পানি তাদের টোটাল পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনের দায়িত্ববোধ থেকে যতটুকু ইনশাল্লাহ করা দরকার ততটুকু 100% কোম্পানির পক্ষ থেকে সুদৃঢ় ভূমিকা পালন করবেন এবং সেই সাথে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, কোম্পানির অবস্থান থেকে যতটুকু ডেভেলপমেন্ট প্রেক্ষাপট থেকে মার্কেটিং ডিভিশনকে সাথে নিয়ে করা দরকার এবং ওই যে 30 জন ব্যক্তি আমাদের সাথে এই দলের সাথে সম্পৃক্ত হবে, টিকবে, এই ব্যক্তিগুলাকে তার জীবনের দায়িত্ব বলেন, ব্যক্তিগত জীবনের দায়িত্ব বলেন, পারিবারিক জীবনের দায়িত্ব বলেন, সমাজে 10টা ব্যক্তির একজন ব্যক্তি হওয়ার দায়িত্ব বলেন, যখন যেটা করণীয় প্রয়োজন পদক্ষেপ সেটাই কিন্তু টপ 10 গ্রুপ 100% সেটা বাস্তবায়ন করবে এবং সেটা কিন্তু করার জন্যই এই কার্যক্রমটা করছি আমরা। এবং সফলতার জায়গায় আমরা প্রত্যেকটা ব্যক্তি সফল এবং যারা বিশেষ করে এখনও পর্যন্ত তাদের অবস্থান তৈরি করার সুযোগ হয় নাই, তো আমি মনে করি কোশ্চেন কালও তাদের অ্যাকচুয়ালি হওয়ার সুযোগ আছে, কিন্তু আবার হবে কি না এটা একমাত্র আপনার আত্মবিশ্বাসের উপর ডিপেন্ড করে। কোনো কিছু রেজাল্ট হওয়ার পিছনে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, সামর্থ্য শক্তি, দুইটা যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো কিছু না হওয়ার পিছনেও কিন্তু এই দুটো জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও আপনার সামর্থ্য শক্তিকে আপনার কাজে লাগাননি, যাখানে কিন্তু অ্যাকচুয়ালিও হয়নি। তাই ভাগ্য, অনেকেই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন যে এই ভাগ্য হয়তো আমার নাই, ভাগ্য হয়তো বা ছিল না, জায়গাটা হয় নাই, এটা অনেকেই ভাবছেন। কিন্তু আমি বলবো যে ভাগ্য বলতে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু বুঝায় নাই। যদি আমি আপনাদেরকে এইভাবে বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে ভাগ্য লাখ হচ্ছে, লাখের অ্যাব্রিভিয়েশন কিন্তু আছে। ব্রিটিশটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন দিয়েছিল লাখ, এলতে হচ্ছে LUCK, লাখ মানে হচ্ছে কি ভাগ্য, যেটা আমরা যেমন বলি লাখি মানুষ, হ্যাঁ, মানে ভাগ্য অনেক ভালো, হ্যাঁ, ইউ আর গুড লাক, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি। তা ভাগ্য আপনার লাখ শব্দটাকে অ্যাব্রিভিয়েশন করেছিল ব্রিটিশ সাহিত্যিক এবং এটা আপনারা ডিকশনারিতে পাবেন। এলতে হচ্ছে আপনার লেভার, আর ইউতে হচ্ছে আন্ডার, এবং সিতে হচ্ছে কন্ট্রোল, আর কেতে হচ্ছে নলেজ। দ্যাটস কল্ড লাক। মানে লেবার মানে আপনার শ্রম, অর্থাৎ ইউতে হচ্ছে আন্ডার মানে আপনার নিয়ন্ত্রণে, মানে আপনার অবস্থান প্রেক্ষাপটে আপনার নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ আপনার কাছে আছে। এবং সিতে হচ্ছে কন্ট্রোল, মানে কন্ট্রোল, আপনি একটা কন্ট্রোলিং করছেন, এমন কাকে কন্ট্রোলিং করতেছেন? আপনি নিজেকে কিন্তু কি কন্ট্রোলিং করতেছেন, আপনার লেবারটাকে কন্ট্রোল করতেছেন, নিয়ন্ত্রণ করতেছেন। আর কেতে হচ্ছে নলেজ, অর্থাৎ আপনার জ্ঞানকে সীমাবদ্ধ না রেখে সেই জ্ঞানকে কিন্তু আপনি কি করেছেন, কাজে লাগিয়ে কিন্তু আপনার সামনের দিকে কিন্তু এগিয়েছেন এবং সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কাজে লাগাতে পেরেছেন। দ্যাটস কল্ড লাক। ভাগ্যের ব্যাপারে একটা অজ্ঞাত একজন কবি একটা কবিতা লিখে গিয়েছিলেন। সে কবিতাটা হচ্ছে এরকম: অর্থাৎ দিনের বেলা কাজ করেছ এবং রাত্রেও বিশ্রাম নেননি, খেলাধুলাও ছেড়ে দিয়েছ এবং তার সঙ্গে মজলিসি আনন্দ ঘটাও তুমি ছেড়ে দিয়েছ। বইয়ের শুকনো পাতায় চোখ রেখে নতুন জিনিস শেখার চেষ্টায় আরও আসে এগিয়ে গিয়ে, চাইছে অর্জন করতে সাফল্য, সাহস এবং বিশ্বাসীকে সঙ্গী করে সে চলেছে এগিয়ে, এবং যখন সে সফল হলো লোকে বলল লোকটির ভাগ্য বটে। এর মানে সফলতার পিছনে একজন ব্যক্তি কি কি কাজ করেছে, এই কাজগুলো কিন্তু মানুষ জানে না। যারা বিশেষ করে কাজগুলো করেছে তারা কিন্তু সফলতা অর্জন করেছে। যেমন একজন ব্যক্তি যদি তার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, ভালো
আপনার মার্কশিট পেতে চায়, ভালো অবস্থান মেধা তালিকায় আসতে চায়, তাহলে এই ব্যক্তিকে নিঃসন্দেহে আপনাকে কত রাত্রি যাপন করতে হয়েছে, কত রাত্রি ঘুমাতে হয় নাই, মানে নিদ্রা কে ত্যাগ করতে হয়েছে, হ্যাঁ, দিন নাই রাত নাই পরিশ্রম করতে হয়েছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কষ্ট এবং অনেক সময় তাকে ব্যয় করতে হয়েছে এবং সেই সময়ের সাথে কিন্তু তাকে তাল মিলিয়ে চলতে হয়েছে, তারপর একজন ব্যক্তি কিন্তু ফলাফল কিন্তু অনেক ভালো পায়। যেমন একটা পরীক্ষার ক্ষেত্রে একজন ব্যক্তি স্টুডেন্ট যদি ঠিকভাবে পড়াশোনা না করে, দিনকে দিন না বলে, রাতকে রাত না বলে, তাহলে এই ব্যক্তি কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে না। ঠিক সেম আপনি টপ 10 বাজারে কথা বলেন, আপনি যেখানেই বলেন, আপনি যদি আপনার ডিসিপ্লিন ওয়ার্ক না হয়, আপনি যদি কন্টিনিউ সেই কাজটা না করেন এবং কন্টিনিউ প্রসেস ওয়েতে আপনার যদি সেই কাজটাকে উন্নয়ন না ঘটান, তাহলে কিন্তু আপনার রেজাল্ট কোথাও কোনো জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আসবে না, এটা নিশ্চিত থাকেন। তাই অ্যাকচুয়ালি আমরা যদি সফল হতে চাই, সফলতার জন্য, সাফল্যের জন্য জরুরি কিছু বিষয় আছে যেটা আমি মনে করি যেটা না হলে সমস্যা। তাই বলবো এ ক্রাশ কোর্স অফ ফর সাকসেস, এ ক্রাশ কোর্স ফর সাকসেস। এবারে সাফল্যের জন্য জরুরি শিক্ষাক্রম যদি বলি, তাহলে আমরা দেখি জেতার জন্য খেলবেন না, অ্যাকচুয়ালি হারার জন্য নয়। আপনি জেতার জন্য সবসময় খেলবেন, এখানে প্রশ্ন করা হচ্ছে জেতার জন্য খেলবেন কিন্তু হারার জন্য না। আমি হারার জন্য আসিনি। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যাওয়া পরে নিকট পান, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করেন, বেশি দেন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না। উদ্দেশ্যহীনভাবে, আসলে যে গন্তব্যের কোনো উদ্দেশ্য নাই, তাহলে আপনি ওই গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাই উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না। দীর্ঘমেয়াদী চিন্তা করুন। কোনো একটা জিনিস যখন আপনি শুরু করবেন আপনার লাইফে, তখন কিন্তু আপনার শর্ট টাইমের জন্য চিন্তা করবেন, এখানে 2 মাস, এখানে 4 মাস, 5 মাস ঘটনাটা তা নয়। আপনি যখন একটু দীর্ঘমেয়াদী চিন্তা করবেন, তখন আপনার সফলতা কিন্তু অটোমেটিকলি ডিসিপ্লিন ওয়াইতে কিন্তু চলে আসবে। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা করুন। এর মানে আপনার শক্তি, সামর্থ্য, দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা যদি অন্যের উপর ভরসা করেন যে অমুকে করে দিচ্ছে, অমুকে করে দিবে, অমুকে দ্বারা হবে, অমুকে দ্বারা আমি চিন্তা করি সে আমাকে দেওয়ার কথা, এই যে একটা প্রত্যাশা, এই প্রত্যাশা যার কাছে আছে, এই প্রত্যাশা যার কাছে থাকে, এই ব্যক্তি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে না। একটা বিষয় থাকে যায় এখানে, সিদ্ধান্ত নেওয়ার সময় বড় মানে লক্ষ্যের দিকে দৃষ্টি নিবন্ধন করেন। মানে আপনি যখন ডিসিশন নিচ্ছেন, তখন কিন্তু বড় লক্ষ্য, মানে একটা বড় লক্ষ্য থাকতে হবে আপনাকে, সেদিকে দৃষ্টি নিবন্ধন করতে হবে যে আমি বড় কিছু অ্যাচিভমেন্ট করতে চাচ্ছি। সততার বিষয়ে কোনো প্রকার আপোষ করবেন না। এমন আপোষ করতে না করা হয়েছে আপনার সততার বিষয়। এই কথাটা কেন? কারণ একটাই, অনেস্টি ইজ দ্য অনলি, মনে করি যে বেস্ট পলিসি। আপনারা বলেন যে সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এই যে কথাটা বলছেন, আমি এই কথাটা কিন্তু বিলিভ করি না। আমি এটাকে বলতে চাই এইভাবে, অনেস্টি ইজ দ্য অনলি ওয়ান পলিসি। মানে সততা হচ্ছে এমন একটা বিষয়, একটা মাত্র পদ্ধতি, একটা মাত্র প্রসেস, যে এটা ব্যতীত আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। মিথ্যাবাদী কখনোই সফলতা অর্জন করে না। লুকোচুরি করে যে ব্যক্তি, সে ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারে না। যে ব্যক্তি অন্যের ভাগ্য নিয়ে খেলা করে, সে কখনো সফল হতে পারে না। যে ব্যক্তি অন্যের স্বপ্নকে নিয়ে খেলা করে বলা চলে, তাকে নিয়ে কখনো সফলতা অর্জন করা যায় না। তাই মনে করি পজিটিভলি আপনাকে সকল বিষয়গুলো কি করতে হবে, রিসিভ করতে হবে। এবং সততা হচ্ছে একটা গুড থিং, যে গুড থিংকে কেন্দ্র করে আপনি কি হতে পারেন, সফলতা অর্জন করতে পারেন। একটা মাত্র পলিসি, একটা মাত্র পন্থা, সততা। তাহলে অজুহাত মানুষকে সফলতা অর্জন করাবে না। অজুহাতের ভিতরে মিথ্যা আশ্রয় নিচ্ছে, মিথ্যা ছাড়াও অজুহাত কখনোই তৈরি হয় না। ততএব সত্যবাদী, সততার ব্যক্তি কোনো কালেই কখনো ব্যর্থ হয়নি। ওই ব্যক্তি সবসময় সফলতা অর্জন করেছে এবং সফল হবে। তো দেখা হচ্ছে আগামী শনিবার ইনশাল্লাহ। এলিট ফোর্সের মানে যারা বিশেষ করে টিকে গেলেন, ঝাঁকি দিলাম, টিকে গেল, সেই ব্যক্তিগুলোকে নিয়ে তাদের স্পেশাল ফাইল, স্পেশাল গিফট এবং স্পেশাল ইনসেন্টিভ, এইসব বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে কিন্তু উপস্থিত হতে যাচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সংগ্রামী চেতনায় নিজেকে উদ্বুদ্ধ করেন এবং নিজেকে ভালোবেসে উত্তেজনায় নিজের ডেভেলপমেন্টকে, নিজের বিজনেসকে কাছে টেনে নিয়ে, ভালোবেসে, মন দিয়ে মনে নিয়ে কার্যক্রমটির সামনের দিকে এগিয়ে চলেন, এই প্রত্যাশা রাখছি। আজকের দিনটি হোক বিজয়ের, আজকের দিনটি হোক আপনার সর্বোচ্চ সফলতার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এলিট ফোর্সকে। আসসালামু আলাইকুম।